ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সবসময়ের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে বিয়েবাড়ির স্বাদে বোরহানি। ঠান্ডা ঠান্ডা বোরহানি খেয়ে কলিজা একদমই জুড়িয়ে যায়। তো আমরা ঘরেই কিন্তু এই বিয়েবাড়ি স্টাইলে দারুণ স্বাদের বোরহানি তৈরি করতে পারি। তো আজকে আমি এখানে বোরহানি তৈরি করার জন্য একটা ব্লেন্ডার জার নিয়ে নিছি। আর এখানে আমি আধা কেজি পরিমাণে বোরহানির জন্য টক দই নিয়ে নিছি। আর এই টক দইটা গত রাত্রে আমার হাজব্যান্ড এনেছিল, তাই ফ্রিজে রেখেছি, ডিপে রেখেছিলাম, একটু বরফ জমে গেছে। কোনো সমস্যা নাই, তবে ঠান্ডা ঠান্ডা এরকম বরফ জমা যদি টক দই হয় তবে এরকম বোরহানি খেতে কিন্তু অনেক মজা লাগে। আচ্ছা, তো এখন আমি এই সরাসরি টক দইটাকে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। তো ব্লেন্ডার জারের মধ্যে আমি টক দইগুলোকে দিয়ে দিছি। এখন আমি পরিমাণ মতো দেব হচ্ছে পুদিনা পাতা, যেটা দিলে মানে আর কি না দিলে বোরহানির কোনো স্বাদই আসবে না, টেস্টই আসবে না। আচ্ছা, তো এখন আমি পুদিনা পাতাগুলোকে দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি আর আড়াইটার মতো কাঁচা মরিচ নিয়েছি। দুটা আস্ত নিয়েছি আর একটাকে আমি একটু ভেঙে দিয়েছি কাঁচা মরিচ। তো আপনাদের বোরহানির জন্য যদি টক দইটা বেশি হয় তাহলে উপকরণগুলো বেশি লাগবে, আর যদি টক দইটা কম হয় তাহলে উপকরণগুলো কম কম লাগবে। দিয়ে দিলাম গোলমরিচ, সাদা কালো গোলমরিচ একটা দিলেই হবে। তারপরে এখানে ভাজা জিরা আছে 1 টেবিল চামচ। এখন যেটা দিব সেটা হচ্ছে সাদা লবণ দিব 1 টেবিল চামচ। তারপর হচ্ছে বিট লবণ দিব 1 টেবিল চামচ। এখন একটা লেবুর স্লাইসকে আমি এভাবে একটু চিপড়ে দিয়ে দেব পুরোটা। তো এভাবে সুন্দর করে আমি লেবুর পিসটাকে চিপড়িয়ে দিয়ে দিচ্ছি। আর লেবুটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। তো এভাবে সম্পূর্ণটা দিয়ে দিলাম। তো এখন আমি যে উপাদানটা দেব সেটা হচ্ছে চিনি। আর এই চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই তো বলে দিলাম যে যদি টক দইটা বেশি থাকে তাহলে কিন্তু সবগুলো উপকরণই একটু বেশি বেশি লাগবে, আর যদি টক দইটা কম থাকে তাহলে সবগুলো উপকরণই একটু আন্দাজ মতো মানে কমিয়ে দিতে হবে। আচ্ছা, তো এখন আমার বোরহানিটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিছি। আর এই পাত্রের মধ্যে কিন্তু আমি এই বোরহানিটাকে একটু ছেঁকে নেব। তো বিয়ে বাড়িতে বাবুর্চিরা যে রান্না করে বোরহানি মানে বানায় তৈরি করে বোরহানি, তো তারা কিন্তু মার্কিন কাপড় দিয়ে বোরহানিটাকে ছেঁকে থাকে। তো আমার হাতের কাছে বোরহানির জন্য মানে মার্কিন কাপড় নাই ছাকার জন্য, তাই আমি একটা ছাঁকনি নিয়ে নিছি। এই ছাঁকনিতে আমি বোরহানিটাকে ছেঁকে নেব। আর অবশ্যই কিন্তু বোরহানিটাকে ছেঁকে নিতে হবে, না ছাকলে কিন্তু একদমই ছাপা ছাপা লাগবে। বোরহানির আসল যে টেস্ট আছে বিয়ে বাড়ি সেটা কিন্তু একদমই আসবে না। তো আপনারা যদি এরকম আমার পুরো রেসিপিগুলো যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের বোরহানি। তো এই তো আমি অবশিষ্টগুলো দেখিয়ে দিলাম। এই অবশিষ্টগুলো কিন্তু ফেলে দিতে হবে, এগুলো বোরহানিতে দেয়া যাবে না। তো এই তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার এই বোরহানির কনসিস্টেন্সিটা কতটা সুন্দর আসছে। আশা করি আপনাদেরটাও কিন্তু ইনশাল্লাহ এরকমই হবে যদি আমার এই ভিডিও আপনারা ফলো করে বাসায় তৈরি করেন। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে এতটা আমি মানে অদ্ভুত হয়ে গেছিলাম যখন আমি এই বোরহানিটা তৈরি করেছি যে এটা কি আসলেই কি আমি তৈরি করেছি নাকি বোরহানি মানে বাবুর্চিরা তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, এখন যেটা মানে কাজটা করব সেটা আমি একটু মানে গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। তো এরকম ঠান্ডা ঠান্ডা মানে বোরহানি যদি আপনারা ঘরেই তৈরি করে খেতে চান দারুণ স্বাদে বিয়েবাড়ির স্বাদে, তো অবশ্যই এই ভিডিওটাকে ফলো করে আপনারা ঘরে তৈরি করবেন, দেখবেন আপনাদেরটাও ইনশাল্লাহ আমার মতো এরকম টেস্টি হবে। আর একদমই ঠান্ডা ঠান্ডা বোরহানি খেলে কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যায়। তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, তাহলে অন্যরাও এভাবে তৈরি করে নিতে পারবে। তো
যারা আমার পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। তো আপনারা কে কোন ভিডিও দেখতে চান আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।